বাংলার বিভিন্ন বিজনেসম্যানদের গল্প করতে করতে একটা অদ্ভুত জিনিস আমি খেয়াল করলাম যে যারা সত্যি সত্যি সাকসেসফুল তাদের যে কোনো অ্যাসপেক্টসেই হোক, তারা মেবি দে আর বিজনেসম্যান, মেবি দে আর স্পোর্টস পারসন, অথবা যে কোনো ফিল্ডের লোকই হোক না কেন, যারা সুপার সাকসেসফুল, সুপার রিচ, সেই পার্টিকুলার প্রত্যেকটি লোকের একটা নির্দিষ্ট গুণ আছে। তারা প্রত্যেকেরই একটা নির্দিষ্ট কলাকৌশল আছে, যেটা প্রত্যেকের মধ্যে আমি খুঁজে পেয়েছি। আমি হয়তো বিরাট কিছু লোকের মধ্যে চর্চা করিনি, কিন্তু যে কটা লোকের চর্চা আমি করেছি তাদের সঙ্গে যখন আমি আদার সাকসেসফুল পার্সনদের মিল খুঁজতে গেলাম, দেখলাম হ্যাঁ, তাদের প্রত্যেকেরই একটি মাত্র ট্রেড খুবই গুরুত্বপূর্ণ। সেই ট্রেডটি হলো দে আর ওয়েল গ্রুমড পার্সোনালিটিস। আপনি খালি ভাবুন, আপনার চারিদিকে যে সমস্ত সফল ব্যক্তিত্ব রয়েছে যে কোনো ফিল্ডে হতে পারে, তারা কি ছেঁড়া জামা কাপড় পরে বাড়ি থেকে বেরোয়? তাদের চেহারা কি বিরাট মোটা অথবা বিরাট রোগা? তারা কি নিজেদেরকে সুন্দর করে দেখতে ভালোবাসে না? তাহলে আমরা যারা সাধারণ মানুষ, তারা যখন সাকসেসফুল হওয়ার জন্য বিভিন্ন কলাকৌশল খুঁজতে শুরু করি, বিভিন্ন রকম প্রক্রিয়া গ্রহণ করতে শুরু করি, আমরা পার্টিকুলারলি ইগনোর করি যে এই গুরুত্বপূর্ণ বিষয়টা, দ্যাট ইজ গ্রোমিং। আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে শুধুমাত্র যে বিজনেসম্যানদের সাফল্যের ইতিহাস শোনাবো তাই নয়, তাদের বিভিন্ন ট্রেড, তাদের বিভিন্ন গুণাবলী, আমি তাদের বিষয়গুলোকে আপনাদের সামনে তুলে ধরতে শুরু করব এরপর থেকে। তার মধ্যে প্রথম ট্রেড হচ্ছে গ্রুমিং। আপনি চিন্তা করুন নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা, চিন্তা করুন রবীন্দ্রনাথ ঠাকুরের কথা, চিন্তা করুন দ্বারকানাথ ঠাকুরের কথা, অথবা স্বামী বিবেকানন্দর কথা, তাদের ড্রেস সেন্সের কথা কল্পনা করুন। তাহলেই বুঝতে পারবেন এই সমস্ত সফল ব্যক্তিত্ব তাদের নিজেদের পার্সোনালিটিকে বড় করে গড়ে তোলবার জন্য কত কিছু করেছে। এর মাঝখানে একটা গল্প না বললে বোধহয় ঠিক হবে না। চন্দ্রগুপ্ত মৌর্যের কথা আপনারা সকলেই জানেন। চন্দ্রগুপ্ত মৌর্য সেই সময়কার একজন বিখ্যাত নৃপতি ছিলেন ভারতবর্ষে, এবং তিনি প্রথম সম্রাট ছিলেন ভারতবর্ষের। তিনি নাকি এত গয়না পরে রাজসভায়, রাজদরবারে উপস্থিত হতেন, সেটা দেখে লোকে চমকে যেত। একবার তার একজন মন্ত্রী, অত্যন্ত ঘনিষ্ঠ মন্ত্রী, তাকে প্রশ্ন করে যে মহারাজ, আপনি এত গয়না পরেন কেন? আপনি একজন নৃপতি, অবশ্যই আপনি সাজগোজ করবেন, এটা খুব স্বাভাবিক ঘটনা, কিন্তু তার জন্য এত কেন, এত বাহুলতা কেন? তখন চন্দ্রগুপ্ত মৌর্য হেসে উত্তর দিয়েছিল যে এত গহনা পরি বলেই আমি নৃপতি, এবং এত গর্জাসলি আমি নিজেকে প্রেজেন্ট করি বলেই সমস্ত লোক আমার কাছে মাথা নত করে। সেই জন্য গ্রুমিংকে একদমই অপ্রয়োজনীয় জিনিস মনে করবেন না। এটা আমাদের জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় বস্তু। সাফল্যের পথে চলবার জন্য এটাকে আমরা বেছে নেব আমাদের প্রথম হাতিয়ার হিসেবে। চলুন আজ থেকে আমরা একটা নতুন পথের সন্ধান শুরু করি। নমস্কার, ধন্যবাদ।